ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম আছে? আমাকে ওকে। একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কি আপনাদের কাছে ক্লিয়ার বোঝা যাচ্ছে? প্রবলেম আছে? আচ্ছা, অনেকেই বলছেন জি স্যার কথা বোঝা যাচ্ছে, কথা একদম ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। স্যার কথা ক্লিয়ার, আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, এখন এখন আজকের আমাদের অনেকগুলো আজকে ক্লাসের টপিক আমাদের রয়েছিল, অনেকগুলো ক্লাসের আপনারা টপিক জানেন। রয়েছিল। থ্যাংক ইউ স্যার। আর আমাকে একটু বলবেন আজকে কে কে নতুন জয়েন করেছেন? এখন আজকে আমাকে একটু বলেন আমাদের কে কে ক্লাসের নতুন জয়েন টপিক করেছেন, রয়েছিল। একটু দেখি আমি। তারপর আমরা একটু শুরু করছি। তারপর আচ্ছা শুরু করছি। স্যার, কথা ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আপনার আওয়াজ ডাবল আসতেছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। আচ্ছা। স্যার, আপনি কি অসুস্থ? জি স্যার, আমি অনেক অসুস্থ। আমার প্রচুর জ্বর। যারা আমার প্রোফাইলের সাথে কানেক্ট আছেন তারা জানেন যে আমার এখন পর্যন্ত 100+ জ্বর রয়েছে। দুদিন থেকে আমি টোটাল সব জায়গা থেকে একদম স্টপ আছি। কোথাও হচ্ছে আমি কানেক্ট নাই। হ্যাঁ, যারটা ইমার্জেন্সি মনে হচ্ছে তারটাই কনভারসেশন আমি করছি। ভয়েসে খুব বাজে অবস্থা। আমার সব থেকে যেটা সমস্যা হচ্ছে, আর প্রচুর জ্বর। জ্বর কোনোভাবে কমতেছে না। ডক্টর দেখিয়েছি, ডক্টর তো অসুস্থ হয়ে, ডক্টর নিজে অসুস্থ হয়ে আমাকে 7টা+ ট্যাবলেট দিয়েছে, যেগুলো আমি খেয়ে আরো অসুস্থ হয়ে গেছি। মনে হয় দুইজনে আমরা অসুস্থ, ডক্টর আমিও। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আজকে আবার ভয়েস, আজকে ক্লাস নিতে আসতাম না। একটু আমার দিকে একটু ফোকাস দেন আপনারা। আহ, যেহেতু আপনারা একটু রেগে আছেন, তো আমি একটু আর রাগাতে চাচ্ছি না, তবু একটু রাগাই। যে আজকে আমি ক্লাসটা বাদ দিতে চাচ্ছিলাম। আজকে ক্লাসটা আমি কোনোভাবে নিতে চাচ্ছিলাম না। একটাই রিজন, একটা কারণে আমি আসছি, যে আমাদের প্রতি শুক্রবারে সবাই একটু থাকেন, যে স্যার ক্লাস নিবে, একটু নতুন কিছু জানবে। নতুন কিছুর জন্য আপনারা হচ্ছে প্রতি শুক্রবার ওয়েট করেন। আজকের ক্লাসটা হতে পারে আমরা খুব ফাস্ট শেষ করে দিব, কারণ আমি আজকে আসতে চাই নাই। কিন্তু আজকের ক্লাসের ব্যাকআপ ক্লাস আমি আপনাদের দিব। আমি আপনাদের একটা কথা দিচ্ছি যে আজকের ক্লাসটা আমি খুব ফাস্ট শর্ট করব, আমার অসুস্থতার কারণে। বাট অসুস্থতা সেরে যাবে। আমরা যে সময় আমরা 20 জন টিম গঠন করতেছি, সেই সময় আমি অসুস্থ হলে আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। আমি ক্লাস না নিতে পারলেও আমাদের যে 20 জন টিম রয়ে থাকবে, তো ওই 20 জন আমাদের ক্লাসটা কন্টিনিউ করবে। অনেকেই বলছেন যে স্যার আপনার ভয়েস এমন কেন? আচ্ছা সরি, আমার ভয়েসটা এমন হচ্ছে, আমার ভয়েস আগেই থেকে কাকের মতো। বাট আজকে অসুস্থতা, জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, সব কিছু মিলিয়েই আজকে আমার এই অবস্থা। যদি আপনি জাস্ট একটু দোয়া করেন, ঠিক হয়ে যাব। আচ্ছা, স্যার অনেকে বললেন স্যার পার্সোনাল মার্কেটিং করছে না। না না না, আমি জাস্ট বললাম আজকে ক্লাসটা আমি আসতাম না। আসার রিজন যে আমি শুক্রবার, প্রতি শুক্রবার আসি। তার একটা শুক্রবার যদি গ্যাপ দিই, আপনারা যারা হচ্ছে চাকরিজীবী, এখানে আমাদের অনেকে আছে বাইরের দেশ থেকে, অনেকে আছে দেশে, অনেকে আছে হচ্ছে শুক্রবারের ক্লাসটা বেশি করে। তো তাদের জন্য আমি একটু বলবো যে আমার জন্য একটু দোয়া করেন, যেন আজকের ক্লাসটা, ব্যাকআপ ক্লাসটা আমি দিতে যাচ্ছি আপনাদের 15ই ডিসেম্বর। একটু সবাই টাইপ করেন তো, যে 15ই ডিসেম্বর প্লাস 16ই ডিসেম্বর। আচ্ছা, 15ই ডিসেম্বর আমরা যখন একটা প্লাস ইউজ করি, আচ্ছা প্লাস দিচ্ছি, প্লাস 15, 16। আচ্ছা, দুইটাই আমার জন্য একটা স্পেশাল ডে। আচ্ছা, আপনারা তো 16ই ডিসেম্বর কি দিবস বলেন তো? 16ই ডিসেম্বর কি দিবস? আপনি কি জানেন না অনেকেই? হাই রে, দুঃখজনক, আপনারা সবাই স্টুডেন্ট। আর চ্যাট জিপিটি, গুগল থাকতে আপনাদের 15, 16 ডিসেম্বর কি দিবস সেটা আপনার যদি এত সময় লাগে, তাহলে তো বাঙালি তো অসুস্থ হয়ে পড়বে। বলেন। ও, অনেকেই বলছে সরি স্যার, লেট হয়ে গেল। আচ্ছা, 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। এখন এই বিজয় দিবসটাকে আমরা যদি আহ, একটু চিন্তা করি, 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। অনেকে বলছেন, আর অনেকে যারা বলতে পারেন নাই, তারা হতে পারে যে পরীক্ষা আরেকজন এটা দেখে দেখে লিখছে, নিজে তো পারে নাই। ও, সরি। তো অন্যটা দেখে লিখছে। তো এই 16ই ডিসেম্বর আমার কাছে স্পেশাল অনেক। বাট এই 15ই ডিসেম্বর আমার জন্য আরেকটা স্পেশাল। এটা বলার জন্য আমি আজকে আসছি, যে আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বেশি কথা বলছি না, কারণ খুব কন্ট্রোলের বাইরে। 15ই ডিসেম্বর বিজয় দিবস। আমি আর একটু রেড মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এটা হচ্ছে বিজয় দিবস।
আর এটা হচ্ছে আমার জন্মদিবস। এটা হচ্ছে বিজয় দিবস, এটা হচ্ছে আমার জন্মদিবস। ঠিক আছে? তো আমার জন্ম তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর। হ্যাঁ, আমার 15ই ডিসেম্বর হচ্ছে আমার বার্থডে মানে জন্মদিবস, আর হচ্ছে 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। মানে দুটোই আমাকে আমাকে বাদ দেন, আমাকে বিজয় বাদ দেন, আমি বিজয় না, বাট এটাকে আপনার মেনশন করেন যে এই বিজয় দিবস। তো আপনারা যদি আমাকে একটু সময় দেন, আমার 15ই ডিসেম্বর বার্থডে, আমি যতই অসুস্থ থাকি, যদি আজকের থেকেও বেশি অসুস্থ থাকি, তবুও আমি 15ই ডিসেম্বর ঠিক কোনো এদিক সেদিক হবে না, ঠিক আমরা 10টা থেকে রাত 1টা পর্যন্ত আমি তো আপনাদের সাথে থাকতে চাচ্ছি। কে কে থাকবেন আগে বলেন তো? আজকে এটা লাইভে রাখছি কারণ পরবর্তী যারা থাকবে, পরবর্তী প্রজন্ম আসবে আমার, তারা হয়তো দেখবে যে স্যার এটা করেছিল, তার এটা হয়ে যাবে। তো 10টা থেকে 1টা পর্যন্ত আমি লাইভ করতে চাচ্ছি। কে কে থাকবেন আমাকে বলেন। এখানে কি কি শিখা বলি: পোর্টফোলিও A to Z, বায়ার কনভারসেশন, বায়ার কনভারসেশন, তারপরে হচ্ছে সারপ্রাইজ। 3টা জিনিস আপনাদের দিব আমি। কি কি শিখাবো? 10টা থেকে 1টা পর্যন্ত। এখন কেন এটা আপনি বুঝেন যে স্যার কি কি দিবে। এই 15 তারিখ আর 16 তারিখ দুটোই স্পেশাল। তো 16 তারিখও থাকলো, 15 তারিখে থাকলো, 16 তারিখে বিজয়টা আমরা উদযাপন করব আমাদের ফেসবুক লাইভে। হতে পারে এখান থেকে কিছু আমি একটা গিভওয়ে, একটা আমি এখানে একটা হতে পারে গিভওয়ে দিব আপনাদের, আশা করছি আমি। ঠিক আছে? যারা থাকবেন তো আলহামদুলিল্লাহ। যারা থাকতে পর 16 ডিসেম্বর আমরা এক লাইভে কমপ্লিট করবো কিভাবে, 10টা থেকে 1টা পর্যন্ত। তো আমি আশা করছি বায়ার নিয়ে যে আপনাদের কনফিউজগুলো, এটা আমি আপনাদের সারপ্রাইজ দিব। আপনাদের বিজয় নিয়ে একটা সারপ্রাইজ দিব। তারপর হচ্ছে আমাদের আদার্স কিছু ইস্যু আছে, সেগুলো আপনাকে সারপ্রাইজ দিব। আর ইনকামের জন্য আপনাকে একটা সারপ্রাইজ দিব। আমি লাইফে থাকলে আশা করব আপনারা বলবেন যে এই লাইফটা আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসছে। আমি আপনাদের এটা কথা দিতে পারি। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা আপনাদের একটু যোগ করে দিব, যে আপনার একজন, আমার কথা, আমি সারাটা দিন শুয়েই ছিলাম, বাট এই যে এই ক্লাসের জন্য আমার উঠে আসছে। হ্যাঁ, এটা ক্লাস না, একটু একটু আলোচনা করছি আর কি। হ্যাঁ, কারণ পরবর্তীতে এটা কাজে দিবে আমার। তো হচ্ছে এই যে 15ই ডিসেম্বর আর 16ই ডিসেম্বর, তো আমি আপনাদের কাছে আশা করবো যে যেহেতু বিজয়, প্রত্যেকজন যদি পারেন আমাদের কানেক্ট করাবেন সেই ক্লাসটাই, যদি পারেন। আই মিন আপনারা রিকোয়েস্ট করবো না, ওরকম ভাবেই বলবো না, কারণ ভাবেন স্যার তাবিজ বিক্রি করছেন। আরে স্যার, আমি যে ক্লাসগুলো আপনাদের নিচ্ছি, এটা কিন্তু শুরু করেছিলাম, আমি কিন্তু বলেছিলাম 20টা ক্লাস প্লাস হলে তোমার ইনকাম হবে। আমি 20টা ক্লাস যেতেই পারি নাই। ঠিক আছে? 20টা ক্লাস হতে পারে আমরা ডিসেম্বরে কমপ্লিট করবো, একটার পর পর ক্লাস আমি দিব 15, এই যে এই দেখবেন আমাদের 14 আজকে চলতেছিল, তো আর 5টা ক্লাস আমি আপনাদের কমপ্লিট করে দিব। 5টা ক্লাসের পর আপনাদের ইনকাম শুরু হবে, আমি কথা দিচ্ছি আপনাদের। যারা হচ্ছে ফোকাস আছেন, হোমওয়ার্ক যারা করেছেন তারা, তো আপনাদের আমি এটা বলছি যে এই 15 তারিখ আপনারা যদি পারেন 1-2জনকে কানেক্ট করতে পারেন, কারণ সেই ক্লাসটা পোর্টফোলিও, ফ্রিল্যান্সারদের সবারই পোর্টফোলিও লাগে। তো একটু আসেন তাহলে আমি একটু পোর্টফোলিও দেখে আসি। ক্লাসের টপিক রয়েছিল, বাট আমি এই যে দেখেন আমি বলেছিলাম আগের ক্লাসে পোর্টফোলিও তৈরি, তারপর আপার থেকে বায়ার পাওয়ার উপায়, প্রথমে স্ক্রিনশট, নতুন বারের লিঙ্ক। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু বলেন তো যে কার এখানে শীত কেমন? আমার এখানে তো গাজীপুর প্রচুর শীত, আপনাদের এখানে শীত রয়েছে? আচ্ছা, আমাকে বলছে স্যার প্রচুর শীত স্যার। ঢাকায় শীত আছে প্রচুর স্যার, সিলেটেও শীত রয়েছে স্যার, শীত রয়েছে শীত। আচ্ছা জি, আজকে ডিসেম্বর মাসে এমনিতে একটু বেশি পড়ে, শীত পড়ছে, তো আপনার কষ্ট করছেন, কষ্টের ফলের জন্য এই যে 20টা ক্লাস কন্টিনিউ একদম টোটাল করেন। হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা কমপ্লিট করেন, যে বাড়ির কাজ। ঠিক আছে? এই হোমওয়ার্কটা কমপ্লিট করেন, তারপরে দেখবেন হতে পারে সিক্রেট ক্লাস আর জয়েন করতে পারবেন না, আমরা অফ করে দিব। তো ইংলিশ নিয়ে আমি সেদিন কথা বলবো। ঠিক আছে? ইংলিশের জন্য আপনাদের একটা সারপ্রাইজ থাকবে, এই শুধু ইংলিশ শেখার জন্য, যে আপনারা যেটা চান যে ইংলিশ যেন কার সাথে কনভারসেশন করতে পারেন, কনভারসেশন করলে আপনি যেন কথা বলতে পারেন। তো কনভারসেশনের জন্য আমি আপনাদের একটা সারপ্রাইজ দিব, যেটা আপনি সবসময় ফোনে থাকে না, কাস্টমারের সাথে কথা বলছেন ইংলিশে, এরকম আমি একজন তৈরি করে দিব আপনাদের কাছে। তো ভায়ার কনভারসেশন টেমপ্লেট এটা দিব আমি বলেছিলাম। হ্যাঁ, ওইটা আজকে আমি কারণ এটা যদি দিই আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, কারণ ওইটাকে যে আরো ওইখান থেকে এডিট করতে হবে, কি দিতে হবে, কোনটা বাদ দিতে হবে, এটা থাকছে। আচ্ছা, আই মিন আমার ভয়েসের বাজের জন্য আপনাদের কাছে আবার সরি সরি বলছি। হ্যাঁ, একদম এখন তো নাই, কিভাবে আপনাদের বুঝাই। তো একটু আমাদেরকে একটু ফোকাস দেন, যে পোর্টফোলিও একটু যদি আপনাকে আমি একটু বলি, একটা গল্প বলি। অনেকে পোর্টফোলিও নিয়ে হতাশায় ভুগছেন, তাও এদের জন্য
একটা গল্প আকারে বলি যে মারিয়া আর হচ্ছে রাফি, আমি সবসময় এটা এক্সাম্পল দিই যে রাফি তুমি ফ্রিল্যান্সিং শিখেছো, মারিয়া বলছে, কিন্তু বায়ার তোমার কাজ বিশ্বাস করে কিভাবে, এই যে আসেন এখানেই, কিন্তু বায়ার তোমাকে বিশ্বাস করে কিভাবে, একটু গল্পটা ফোকাস দেন। কারণ পরে আজকে গল্পটা বলে কাল পরের দিন হতে পারে আমি আপনাদের টেমপ্লেট দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন মারিয়া বলছে শিখেছো, কিন্তু বলছে বিশ্বাস করে কিভাবে, দেখেন ফার্স্টে কিন্তু বিশ্বাসটা কিভাবে করে, রাফি বলতেছে সেটা পোর্টফোলিওর মাধ্যমে মারিয়া, জাস্ট কি বলছে পোর্টফোলিওর মাধ্যমে বিশ্বাস করে। তো দেখেন আপনাকে একটু বলবেন বা এখানে পোর্টফোলিও কার কার রয়েছে, দেখেন পোর্টফোলিও যদি বায়ার বিশ্বাস করে কার কার পোর্টফোলিও রয়েছে একটু বলেন, কার কার। স্যার আমার পোর্টফোলিও নাই, স্যার পোর্টফোলিও কিনি নাই, স্যার কিনে নেই মানে, ও টাকা দিয়ে কিনতে হয়, ও সরি। আচ্ছা, স্যার পোর্টফোলিও নাই, পোর্টফোলিও নাই, এদেরকে বলছি ওইগুলো একটুটা আপনি জানি আপনি খুব ভালো পোর্টফোলিও কিনছেন টাকা দিয়ে, প্রায় 3,000 টাকা প্লাস করে পোর্টফোলিও কিনতে হয়। তো আমি আশা করছি এই প্লাস টাকাটা একটু বাদ দিয়ে আপনি আমার দিকে ফ্রিতে একটু ফোকাস দেন। আজকে আমি একটু গল্পটা বলছি, পরবর্তী পোর্টফোলিওর টেমপ্লেট সহ আমি আপনাদের দিয়ে দিব। কিপার 15 ডিসেম্বর প্লাস 16 ডিসেম্বর, যেন পোর্টফোলিও যেন আপনার বিজয় নিয়ে আসতে পারে। আমাকে একটু বলেন তো এই বিজয় দিবসে কে কে হচ্ছে এই পোর্টফোলিওতে বিজয় নিয়ে আসতে চান, আমি কথা নিচ্ছি আজকে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট আমি রেখে দিব। পরবর্তীতে আমি বলছি একটা হচ্ছে সারপ্রাইজ আর গিফট দিব, এখান থেকে হতে পারে আমি তাদেরকে দিয়ে ট্রাই করব, আই মিন যে ক্লাসে ছিল অ্যাক্টিভ তারাই তো পাবে, শীতে থরথর করে কাঁপছে তারাই তো পাবে না। আচ্ছা ঠিক আছে, তো এখন একটু ফোকাস দেন। আমি জানেন আমি প্রাইমারি বাচ্চাদের মতো পড়াচ্ছি, কিছু করার নেই, আমার শরীরটা অসুস্থ, হ্যাঁ, নাহলে আমি স্কিপ করতাম এটা। পোর্টফোলিও আবার কি, মারিয়া জানেই না যে পোর্টফোলিও কি, তো এখানে একটু ফোকাস দেন। আমি গল্প কেন নিচ্ছি জানেন, আগে প্লে থেকে শুরু করছি, যেন পরবর্তী পোর্টফোলিও আর প্রশ্ন না থাকে, আগের ক্লাস দেখলে যেন তার জন্য ইজি হয়ে যায়। পোর্টফোলিও আবার কি, রাফি বলছে সহজ করে বলি, পোর্টফোলিও হলো তোমার কাজের একটি কালেকশন। দেখেন এখানে বলছে কালেকশন, তো পোর্টফোলিও কি একটা কালেকশন যেখানে তোমার নাম, তোমার করা কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখো, মানে হচ্ছে সাজিয়ে গুজে রাখলা যেন বায়ার দেখেই বুঝতে পারে তুমি কি কি কাজ করো। দেখেন পোর্টফোলিও আমরা এক কথায় বলতে পারি তুমি কি আপনি কি কি কাজ করেন সেটা অনায়াসে বুঝতে পারবে এটা। তার মানে রাফির কথা ঠিক আছে, তাহলে তাহলে কি কি সিভির মতো কিছু, দেখেন আপনার সিভি আর হচ্ছে পোর্টফোলিও, আপনাদের যত প্রশ্ন আছে পোর্টফোলিও নিয়ে সবগুলোই আমি আহ, সবগুলোই আমি কমপ্লিট করে দিচ্ছি। আমি সরি, আমার প্রচুর অসুস্থ আমি, হ্যাঁ কিছু করার থাকছে না, যারা রাগ করবেন কিছু করার নাই। আমি ক্লাস আবার বলে আসতাম না, বাট আপনাদের কথা দিয়েছি আসবো, তার জন্য আসা নয়তো আসা হতো না। তো এটা কি সিভির মতো, অনেকটা সিভির মতো, কিন্তু আর উন্নত, তাহলে এই দেখেন ওটা সিভি না, সিভি আলাদা পোর্টফোলিও আলাদা, কিন্তু সিভি থেকে better। কারণ তুমি শুধু দক্ষতা নয়, তোমার কাজের উদাহরণ, তুমি কি একজন গ্রাফিক ডিজাইনার হো, তাহলে তোমার ডিজাইন করা লোগো ব্যানার ইত্যাদি সেখানে থাকবে, মানে আপনি যা যা পারেন সবগুলো থাকবে। পোর্টফোলিওর যত প্রশ্ন আমি আশা করছি এখানে, সিভি অনেকে জিজ্ঞেস করেন যে স্যার সিভির মতো কিনা, তো আমি আশা করছি তাহলে আপনার কমপ্লিট হয়ে গেল, ওটা সিভি না, সিভি থেকে আরো বেটার। তারপর মারিয়া বায়ার কি কি কিভাবে এটা দেখে, দেখেন মারিয়া আবার জিজ্ঞেস করছে কিভাবে দেখে, এখন রাফিয়ার বলছে বায়ার যখন কাজ দিতে চায় তারা প্রথমে ফ্রুটফুলে দেখে সিদ্ধান্ত নেয়, মানে কাজ দেখবে, কেন দেখবে, আচ্ছা রাফি ফ্রুটফুলে বানানো কি কঠিন, এই যে আপনাদের সব থেকে প্রশ্ন এটাই পাই, স্যার ফ্রুটফুলে মানে কি অনেক কঠিন, আরে ভাই কেন কঠিন হবে, ইজি তো, পানির মতো সহজ না আবার, এখানে মেধা লাগবে আপনার আর কিছুই লাগবে না। তো হচ্ছে একদম না, তুমি তোমার কাজগুলো জমিয়ে একটি সুন্দর ফরম্যাটে সাজাও। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো পোর্টফোলিওই নাই, আমার তো কাজের ডকুমেন্টই নাই, আমি কি করব। এটা অনেকেই বলবে স্যার এই যে আপনি বলছেন কাজের ডকুমেন্টগুলো ফরম্যাটে সাজাতে বলছেন, বাট আমার তো স্যার ডকুমেন্ট নাই, কি করব। সেক্ষেত্রে আমি তো আছি না, ও আপনি অন্যেরটা কপি করেন, অন্যেরটা নেন, বাট কেউ যেন বুঝতে না পারে এটা আপনি অন্যেরটা চুরি করছেন। বিজ্ঞানীরা কি করে জানেন, তার বিজ্ঞানের কি করে একজন বেশি দেখেন, কেউ কারেক্টটা চুরি করে সে হচ্ছে পাবলিক, কেউ না কেউ চুরি করছে, এই ভদ্র মহোদয় আরেকটা ভদ্র মহোদয় চুরি করে রাখছে, ঠিক আছে, এই চুরি করা বিষয়গুলো এখানে হয়ে যায়, বাট আপনি চুরি করেন ফ্রিল্যান্সিং হবে, বাট ওরকম যেন না হয়, কিভাবে চুরি করবেন কিভাবে, জাস্ট আপনি ওনার খালি পিকচারটা নেবেন, বাট বাকিগুলা আপনাকে এডিট করতে হবে, ঠিক আছে। তারপর আসেন, বুঝেছি পোর্টফোলিও তৈরি করলে বাইরের কাছে বিশ্বাসযোগ্য হওয়া যায়, তাহলে ঠিক আছে, আপনি এগুলো কিন্তু জানেন। তা আমি কেন বললাম জানেন, যে অনেকের প্রশ্ন এটুকু পড়লেই সব কিছু দূর হয়ে যাবে, সিভি, সিভি আর পোর্টফোলিও সেম কিনা, স্যার সিভি দিব কিনা পোর্টফোলিও চাইলে, না এগুলা সিভি আরো, সিভি আলাদা পোর্টফোলিও আলাদা।
আচ্ছা দেখেন, পোর্টফোলিও ফ্রিল্যান্সারদের পরিচয়, তাহলে ফিট সবাই টেক্সট করেন তো, পোর্টফোলিও ফ্রিল্যান্সারদের কি, সবাই টেক্সট করেন, আমি দেখি। পোর্টফোলিও ফ্রিল্যান্সারদের পরিচয়, কিন্তু এখন পোর্টফোলিও বানাতে গিয়ে কে কে টাকা দিয়ে কিনেছেন পোর্টফোলিও একটু বলেন তো, এই সুভাগ্যবান একদম কিছু নুরানি নুরানি চেহারার মুখগুলো একটু দেখি, নামগুলো একটু দেখি। লজ্জা পেন না, লজ্জা পার কি আছে, আপনি তো টাকা দিয়ে প্রতারিত, আপনি তো কিনেন নাই। হ্যাঁ, পরিচয়, প্রাণ, আত্মা, অক্সিজেন, সবকিছু। আর অনেকে জানেই না পোর্টফোলিও কেন দিতে হয়। আমি দুঃখে ভাসি, দেখেন বেশিরভাগই ফ্রিল্যান্সার পোর্টফোলিও নাই, কিন্তু পোর্টফোলিও আছে, যে একটা আইটি থেকে শিখছে, ওই আইটি ওকে বলে যে পোর্টফোলিও অনেক হার্ড, বানানো যাবে না, কিনা যাবে না, এইগুলা আমাদের কাছে 3,000 টাকা বা 1,500 টাকাতে কিনো, ঠিক আছে, ও আপনাকে আরেকটা জনটা চুরি করে আপনাকে দিয়ে দিবে। এই টেকনিকগুলো আপনাকে বলবে না, কেন জানেন? ওদের ব্যবসা লস, আপনাকে বলে তো ব্যবসা লস নিয়ে আসবে না। তো আশা করছি পোর্টফোলিও যারা কিনেছেন তাদেরকে বলবো, আপনি টুটা হচ্ছে 15 ডিসেম্বর ক্লাসটা আমাদের দেখেন। যদি পোর্টফোলিও ভালো না লাগে, আমি বলবো না, ক্লাসটা আর কখনো দেখার দরকার নাই। আমার পেজে গিয়ে সুন্দর মতো একটা রিপোর্ট করবেন, তারপর সুন্দর মতো রিপোর্ট করে দিয়ে চলে যাবেন, ব্লক করে দিবেন, একদম লাইফ টাইমের জন্য। ঠিক আছে? আমি আশা করছি পোর্টফোলিও নিয়ে আমি আপনাকে অনেক কিছু বলতে চাই। তো আপনাদের একটু বলে দিব, পোর্টফোলিও তৈরি করার আগে কিছু করণীয় রয়েছে। দেখেন, নিজের দক্ষতা নির্বাচন করতে হবে, এটা সবাই একটু মাথায় রাখেন। তারপর সেরা কাজগুলো নির্বাচন করতে হবে। তারপরে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে কি, নিজের গল্প তৈরি করতে হবে, যেমন আপনার পরিচয়, আপনি কি কি করেন না করেন, কাজের প্রমাণ সংগ্রহ করতে হবে, যেমন লিঙ্ক, স্ক্রিনশট আর আদার্স অনেক কিছু। তো প্রফেশনাল ছবি বায়ো তৈরি করতে হবে। এখন প্রফেশনাল ছবি আর বায়ো, এটা হচ্ছে বায়ার হান্টিং এর ফার্স্ট 3 ক্লাসের ভিতরে বলেছি প্রফেশনাল নিয়ে। এখন টুল এবং সফটওয়্যার শিখতে হবে, আর কি কি শিখতে হবে টুলস, এখন ওয়ার্ডপ্রেসও আছে, ক্যানভা আছে, আর অনেক কিছু রয়েছে। তো ক্লায়েন্টের ফিডব্যাক সংগ্রহ করতে হবে, এই যেটা যাদের থাকবে না, ক্লায়েন্টের ফিডব্যাক, ফিডব্যাক ও উনি কিন্তু বলছে ফিডব্যাক সংগ্রহ করতে হবে। এখন আপনার ফিডব্যাক নাই, কাজ করেই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই যে, আমি কি আরেকটা আইটি থেকে কিনে নিব ফিডব্যাক? না ভাই, ফিড আপনাকে বলছে যে তুমি কাজ পারো, আপনি কিন্তু চাইলেই কিন্তু ফিডব্যাকটা কিন্তু এডিট করতে পারেন, এডিট করতে পারেন। আচ্ছা, এডিট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কেন কিনবেন? ওই কেনার থেকে কিনা তৈরি করা আর নিজে তৈরি করা একই কিনা, আমাকে একটু বলেন তো। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি শরীরটা ভালো না হয়, হচ্ছে আপনি কিনছেন, অন্য দেখেন, অন্যজন চুরি করছে, আপনি কিনছেন, অন্যজন অন্যজন চুরি করা জিনিস কিনা, চুরি করা জিনিস কিনা। আচ্ছা, শর্টকাট কিনা আর নিজে করা, নিজে করা। আমি নেগেটিভ নিয়ে না কথাগুলো, হ্যাঁ, আমি কিওয়ার্ড বলছি, কারণ টাইপ অনেক বেশি হয়ে যায়। আমাকে একটু বলবেন, পোর্টফোলিও কিনা আর পোর্টফোলিও নিজে তৈরি করা, এটা কি দুইটার ভিতরে মজা কোনটাই? আমাকে একটু বলেন তো, নিজে তৈরি করা নাকি হচ্ছে কিনা, কোনটা মজা কোথায়? জি, অনেক কিছু আসলে নিজে করা। আচ্ছা, নিজে করে এ কিন্তু, এই যে আপনি যে কিনছেন, ও কি করছে, ও কিন্তু নিজেরটা দিচ্ছে না, ও কিন্তু আরেকজন একটা চুরি করে আপনাকে চুরি করে দিচ্ছে। মানে কি চুরি করে দিচ্ছে? বা রিভিউ দিছে না, ওইখান থেকে একটা স্ক্রিনশট নিছে, ওর ওই দেখেন আফটার আর বিফোর, এই আফটার বিফোরের গেমসটা ও কি করে ইউটিউব ফ্লো থেকে নাই নিয়ে টিয়ে ও সুন্দর তৈরি করে আপনাকে দেয়। কাজটা করতেছে, সেটা যদি আপনি করেন তাহলে সমস্যা হবে কিনা? সমস্যা হবে কিনা আচ্ছা, আর নিজে করতে গেলে দেখেন ছোট ছোট এডিট, এখানে আহাও এডিট করতে পারেন, আমি আপনাদের শিখাচ্ছি আমি কি করবো, যদি ভালো লাগে আমাকে বলতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এডিট করতে হবে, হ্যাঁ, এডিটটা আমি আপনাদের কিভাবে এডিট করেন সেটা আমি আপনাদের শিখাবো, হ্যাঁ, এডিটটা শিখাবো। ওকে, নো প্রবলেম। তাহলে হচ্ছে পোর্টফোলিও নিয়ে আপনাদের যে কনফিউজ আছে, তাহলে আমি আগেই বলে দিলাম যে আপনাদের কি কি লাগবে, এই কয়টা জিনিস যেন আপনাদের থাকে, মাস্ট বি 100% থাকে। যেমন নিজের দক্ষতা, দক্ষতা যদি না থাকে, তারপর হচ্ছে পোর্টফোলিওর গল্প, নিজের গল্প, প্রোফাইল ছবি, টুলস। এন্ড স্যার, পোর্টফোলিওর জন্য প্রফেশনাল ছবি তো লাগে না? জি, আমার কাছে লাগবে। সিভি তৈরি করতে যদি লাগে, এটাও লাগবে। তারপরে এখানে আসেন, এখানে মনে রাখবেন আপনি, একটি ভালো পোর্টফোলিও তৈরি করার জন্য প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমি আজকে আপনাদের প্রস্তুতি নিতে বলছি, পোর্টফোলিও তৈরি করার জন্য কি যেন লাগবে, প্রস্তুতি নিতে হবে ফার্স্ট।
তো প্রস্তুতি যারা নিচ্ছেন, যারা রেকর্ড ক্লাস দেখছেন, তারাও হচ্ছে আগে 24 ঘন্টা সময় নেবেন কি কি তৈরি করার জন্য, কি কি লাগবে, পোর্টফোলিওর ফর্মেট, বাজার বিশ্লেষণ, ক্লায়েন্টের ফিডব্যাক টুলস, যেগুলো নাই, যেগুলো আছে সেগুলো রেখে রেখে। কারণ আমি আশা করব ক্লাসের সাথে সাথে আপনিও সেদিন ট্রাই করবেন। আচ্ছা, এখন আসেন পোর্টফোলিও কানেক্ট করা যায়। আমরা তো ফাইবার নিয়ে ক্লাস নিচ্ছিলাম, এখন অনেকেই বলে স্যার ফাইবার নিয়ে ক্লাস নিচ্ছেন, ফাইবার নিয়ে বলেন। ফাইবারের সাথে যেসব পোর্টফোলিও কানেক্ট করা যায় আপনারা সবাই জানেন, বাট আমি একটু বলছি। এখানে দেখেন এটা করা যায়, 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 মানে সবই করা যায়। আপনি যেটা করেন সবই করা যাবে, বাট কিছুটা ভিন্নতা রয়েছে। আশা করব ভিন্নতা আমি আপনাদের ক্লাসের মাঝেই যেসব তৈরি করবো সেসব আপনাদের বলে দিব, এগুলো রয়েছিল। আচ্ছা। আচ্ছা, আজকে আপনাদের একটা জিনিস দেখে দেখেন আপনারা, আমি আমাদের আজকে একজন $150 কাজ পেয়েছে, বাট এটা আমি পাবলিক করি নাই। আর একজন $170 কাজ পেয়েছে, তাও পাবলিক করি নাই। আমি পাবলিক করার কিছু না করার কিছু রিজন রয়েছে। আমি সবগুলো একসাথে পাবলিক করে দিব। আমাদের হিউজ কাজ পাচ্ছে স্টুডেন্টরা, ওই যে বলেছিলাম না যে আপনারা হচ্ছে মেইল করেন। মেইল মনে আছে আপনাদের? মেইল করেছে অনেকজন, কাজ পেয়েছে অনেকজন, অনেক। বাট স্যার পাবলিক করছে না কেন? আরে ভাই, বিজয় দিবসটা মাত্র শুরু হলো, সবগুলো একবারে দিচ্ছি না। দেন আমি খালি একজনেরটা, আমি কিন্তু বারবার খালি একজনেরটা দেখাই। এই যে দেখেন স্যারেরটা, এই যে দেখেন প্রথমত আপনি যদি স্যারেরটা দেখেন, এই যে স্যার, স্যার এই যে কিন্তু দেখিয়েছিলাম আপনাদের, জাস্ট স্যার একটা কাজ পেয়েছিল, তো স্যারের কাজটা আমি আপনাদের পাবলিক করেছিলাম। এই যে তারপর একটু আমি যদি আপনাদের দেখাই, আমি এই যে দেখেন স্যারেরটা, স্যার এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছিলাম আপনাদের। তারপর স্যার বলেছিল স্যার বায়ার কাজে ইমপ্রেস হয়ে আরও একটা অর্ডার দিয়েছে। দেখেন স্ক্রিন, আজকে আবার 2টার সময় বলছে স্যার দেখেন 2টা, মানে এখানে $50, এখানে কত ডলার, $50। তাহলে হচ্ছে কত হলো, $100। তো উনি ফাইবারতে কাজ পেয়েছে, দেখেন উনি কি লেখছে আবার এখানে, যে স্যার 2টা অর্ডার ডান স্যার। তো দেখেন, আপনার ফোন দিয়ে যদি প্রতারক মনে হয় ফোন দিয়ে কল করে দেখতে পারেন যে মিথ্যা বলছি না সত্য বলছি। তো দেখেন আরও আছে, এখানে নিচে আরও আছে, আমি হচ্ছে এগুলো দেখাতে চাচ্ছি না, পরে এগুলো দেখাবো। আমি এগুলো দেখালে এখন গুণা হবে, ঠিক আছে? কারণ আমাকে যারা বিলিভ করছে, আমি চাচ্ছি আমাকে কে বিলিভ করছে, কে বিলিভ করছে না। কাজ যদি এখন থাকে সবাই বিলিভ করবে। আমি তো মাঝে মাঝেই বলি আমার বিল্ডিং দেখে সবাই পছন্দ করবে, বাট আমার টিনের ঘর দেখে কে কে পছন্দ করবে? টিনের ঘর, আপনার বিল্ডিং বুঝেন, বিল্ডিং, আচ্ছা ফ্ল্যাট বলি, ফ্ল্যাট, ফ্ল্যাট আর টিন, টিনের ঘর, কে কোনটা থেকে পরিচয় পছন্দ করছে? আমি কিন্তু সেটাই চাচ্ছি, যে আমাকে টিন দেখে পছন্দ করবে, তারাই তো তারাই তো লাইফ টাইম থাকার যত যোগ্য, তাই না? আর তো কেউ না। ওকে, আমাকে কে কোনটা দেখে পছন্দ করেছেন? কেউ কি আমার ফিডব্যাক, কে কে আমাকে বলেন তো, কে কে আমার ফিডব্যাক দেখে আসছেন? ও সরি, রিভিউ দেখে কে কে আসছেন? ক্লাসের ওই রিভিউ দেখে কে কে আসছেন? আর ফার্স্ট থেকে কে কে আছেন আমাকে বলেন তো। রিভিউ, এই রিভিউ দেখে কে আছেন? এ হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট থেকে কে কে আছেন? রিভিউ আর ফার্স্ট, কে কে আছেন? কে কোন সময় থেকে আছেন? আর স্যার রিভিউ আছে, আমি জাস্ট একটা আপনাদের পাবলিক করছিলাম। আমি হচ্ছে রিভিউ দিচ্ছি না কারণ কি জানেন, সবাই আমি চাচ্ছি যে আমাকে কেউ হচ্ছে অর্গানিক ভাবে হচ্ছে বিলিভ করুক। আই মিন হচ্ছে এই দেখেন, এই দেখালাম তো একটা, এই যে আজকে আজকে 2টা, কিন্তু আজকে 2টা। এই দেখেন একজনের কাজের, এগুলো একজন বারবার 12 জন সবার কাজ না। এটা দিয়েছিল কয়েকদিন আগে, তারপর কনগ্রাচুলেশন, তারপর এই দেখেন, তারপর আরেকটা, তারপর এই যে আরেকটা। তো স্যারকে যেহেতু আমাদের লাইভ রয়েছে, ওনারটা আমি দেখাচ্ছি। কারণ একজন যদি ফোকাস করে, তাহলে তো বাকিজন তো রিভিউ থেকে আসবেই, কি দরকার? আমি দেখতে চাই ফার্স্ট থেকে কে বিলিভ করে। আরও আছে, দেখেন এই যে 16টা এখানে টেক্সট দেখা, 16টা দেখা যাচ্ছে না? এই দেখেন দেখেন 16টা টেক্সট আছে এখানে, 2টা আপডেট। তো এইগুলো এখানে সারাদিনই হচ্ছে আমার রিভিউ আসে, এগুলো হচ্ছে। কারণ বলেছিলাম এজেন্সি বায়ার পাবেন কিভাবে, তারপর বলেছিলাম এই যে আপনার ঢাকার বায়ার কিভাবে পাবেন, টি শার্টের বায়ার কিভাবে পাবেন, বলেছিলাম না মনে আছে? টি শার্টের বায়ার কিভাবে পাবেন, বাংলাদেশের বায়ার কিভাবে পাবেন, বিডি বায়ার কিভাবে পাবেন, এইগুলা দেখে অনেকে কাজ পেয়েছে। এগুলা দিলে তো আপনারা তো সবাই এখন পাগল হয়ে যাবেন যে স্যার কি বলে, পাগল হয়ে গেলেন। তো আপনিও পাগল হয়ে যাবেন। আমি বলতে আসছি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করছেন না কেন আপনারা? যারা করছেন তারা তো সাকসেস হচ্ছেনই। এই যে একজন একটা দেখালাম, বারবার বেশি জন এটা দেখালে বেশি জন আমাকে বিলিভ করবে, তাক একটু ওয়েট করেন। আমি বিজয় দিবসের পরে এগুলো দেখাবো, আস্তে আস্তে পাবলিক করবো। আজকে একটা দেখালাম, স্যার একটা পাবলিক ছিল আগে থেকে, তো পাবলিক করলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, আই মিন শরীরটা অবস্থা খুব খারাপ, আমি আপনাদের সাপোর্ট দিতে পারতেছি না, আমার জন্য দোয়া করেন যেন আমি ফার্স্ট একটু সুস্থ হতে পারি। আর কিছুই না, হ্যাঁ। আচ্ছা, তো এখন একটা বিষয় আছেন, আমি আবার বলেছি, আজকে লাস্ট বারের মতো হয়তো বলবো আপনাদের। এখানে কি বলবো আপনারা জানেন, এখানে একটা আপনার মজার বিষয় বলি।
যে আমি আপনাদের বলেছিলাম 20 জনের কথা, এখন একজন পালায় যাবো নাকি? আরে স্যার, ওয়েট করেন, আপনি পালায় গেলে আপনারই লস, আমার কোনো লস না। আমার জীবনটা ওই যে লাভ লস হিসাব করে এটা আমি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বলি। আমরা 20 জনের কথা নিয়ে অনেকে আমাকে টেক্সট করেছিলেন হোয়াটসঅ্যাপে, যার 20 জন নেওয়া শেষ কিনা নেশ কিনা। আমরা 20 জন নেওয়া শেষ হয় নাই, আমি শেষ শেষ করবো 15ই ডিসেম্বর। ঠিক আছে। কারণ কি জানেন, আমাকে টেক্সট করেছে প্রায় 100 প্লাস। হ্যাঁ। এখান থেকে আমি এখনো কনফার্ম করে রাখছি 10 জনকে। 10 থেকে, হ্যাঁ, 10 জনকে কনফার্ম করে রাখছি যে এই 10 জনকে আমি কাজ করব। আর বাকি জনকে আমি এসেছি, যারা টাকা দিয়েছে তাদের টাকা হচ্ছে আমি ব্যাক করে দিয়েছি। তাদের টাকা হচ্ছে আমি ব্যাক করে দিয়েছি। স্যার বলেন কেন ব্যাক করে দিয়েছেন? আমি চাই হচ্ছে আমার বিফটাকে ধরে রাখছে। ঠিক আছে। আর এই অনেকেই বলবেন স্যার, যারা নতুন আছেন তারা একটু অবাক হয়ে যাবেন, স্যার এটা বেশ কি লেগছে, টাকা চাচ্ছে। আমি ওয়েট করেন স্যার, আমি আবার একটু, কারণ আমি চাচ্ছিলাম যে আপনাদের জুমে বলেছি লাস্ট বারের মতো আমি অসুস্থতার অবস্থায় আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যদি বিলিভ করেন করতে পারেন, না করলে আপনি লসে পড়বেন, আমার কোনো লস নাই। আচ্ছা, আমি একটু করে বলি যে এই 20 জন কিসের আমি হচ্ছে আমার কপি করতে চাচ্ছিলাম। যারা জয়েন করে নাই আমি তাদের জন্য বলছি, যারা জয়েন করে হচ্ছে তাকে নিতে পারি নাই, আপনাকে বাদ দিয়েছি। আই মিন হচ্ছে আপনি কোনো হচ্ছে কথা বললেন না, কারণ কেন বাদ দিয়েছি? আপনি কিন্তু আমার প্রতি আরো পজিটিভ, কারণ কি আপনি কি বলেছি, কিভাবে বলেছি। আপনি জয়েন না করতে পারে খুশি, বাট ওই যে আপনি আমার টাকাটা পেমেন্ট করেছিলেন, এই জন্য কিন্তু আমি, হ্যাঁ, আপনার তাকাতাই করে না, আমাদের কিন্তু ফোকাস দেন যারা টাকা বেক করেছিলেন, বেক করে দিয়েছে। তো ওই যে আপনাকে যে আমি হচ্ছে এক্সট্রা আপনি 20,000 দিচ্ছেন, বাট আপনাকে যে সময় আমি প্লাস 2,000 টাকা বেক প্লাস দিচ্ছি, সবাইকে 2,000 টাকা দিতে ট্রাই করছি আমি। 2,000 একজনকে মুভি হচ্ছে আমরা 3,000 টাকা দিয়েছি, বাকি সবাইকে আমরা 2,000 প্লাস দিই। তো হচ্ছে এই যারা যারা আমাদেরকে টাকা দিয়েছে তাদেরকে 2,000 টাকা দিচ্ছি, কারণ এমন একটা কথা বলেছি যাদের আপনাদের মাথা একদম হ্যাং হয়ে গেছে। হ্যাঁ। তো আমি আশা করব যারা এই যে এখানে আছেন, 20 জনের টাকা বেক করেছি, তারা হতাশায় নাই আর। এখন এখন ওরা কপি এখন হচ্ছে খুব হ্যাপি আছে। তো যারা নতুন আছেন তাদেরকে আমি একটু বলে দিচ্ছি শোনেন। এখানে আমরা 20 জনকে নিচ্ছি। এর আগে ক্লাসে বলেছিলাম লাইভেই, আর এগাও বলেছি। বাট এখানে অনেক সাইকোলজি একটা ইফেক্ট আছে, আপনাদের সব কিছু বলা যাচ্ছে না, সামনে বলবো। কারণ আমি কন্টিনিউ কমপ্লিট হয়ে গেলে। তো দেখেন, আমি 20 জনকে নিয়েছিলাম আমার কপি তৈরি করার জন্য। হ্যাঁ, আবার কপিটা যে হচ্ছে কেন কপি করতে চাচ্ছি, যে 20 জনের যে আমাদের যে 99 আছে, এটা টোটাল সাপোর্টের জন্য একটু আমি ফোকাস দেন। আই মিন ওই দিনের রেকর্ডটা খুব বাজে ছিল, তো লং ভিডিও ছিল, পরে ভাবলাম একটা শর্ট আমি বলে দিই লাস্ট বারের মতো। এই 99 মিনিটের A to Z। মানে লেখাপড়ার সিস্টেমটা আমি চেঞ্জ করতে, আই মিন আমি এই তিনটা যে চাচ্ছি, আমি আপনার মতামত বলিয়েন আমাদের। আমি হতে পারে শুক্রবার দিন, কাল কালকে দিন পর, হ্যাঁ, 15ই ডিসেম্বর আমি সব কিছু আপনাদের কমপ্লিট করে দিব। তো আমি চাচ্ছি বিডিতে বাধ্যতামূলক, যারা টিচাররা আছেন, আমার এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, যারা হতে পারে আমাকে বকা দিবেন, গালিও দিতে পারেন, আবার হতে পারে ছেলে পাগল হয়ে গেছে। আমি চাচ্ছি বাংলাদেশের লেখাপড়ার সিস্টেমকে চেঞ্জ করতে। আমি চাচ্ছি কোরআন হবে বাংলাদেশের বাধ্যতামূলক এডুকেশন, তার হচ্ছে বুক কোরআন। এটা 100% এটা বাধ্যতামূলক হতে হবে। এখন যারা যারা হচ্ছে অন্য ধর্মের আছে তাদের জন্য সাউন্ড কি নাই? আপনার কি সাউন্ড নাই? আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ড আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি এই কোরআনটা বাধ্যতামূলক। এখন যারা হচ্ছে অন্য ধর্মের আছে তাদেরকে জন্য তাদের কোরআন না, তাদের যে থাকে, যে তাদের বাইবেল আছে, অন্য কিছু আছে, সো এগুলা ওদের জন্য বাধ্যতামূলক থাকবে। তারপর এইদিকে আসেন, তারপর আমি চাচ্ছি সবাই চায় তার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ুক। ঠিক আছে। এই ইংলিশটায় আমি চাচ্ছি ইংলিশটা একটু চেঞ্জ করতে, এই ইংলিশ মিডিয়ামে তাকে পড়ানোর জন্য। তো ইংলিশটা এখান থেকে শিখবে। ঠিক আছে। আর এখানে আরেকটা চাচ্ছি, প্রত্যেক বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টের হয় তার বাবার কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাতে হয়। আমার খেলাটা এখানেই, আমি এইখানেই অসুস্থ। তো আমি এখানে একটু বুঝেন, আপনারা যারা আছেন একটু বুঝেন। পরে আপনার কাছে রিকোয়েস্ট করছি, সেদিন আমি কমপ্লিট করতে পারি নাই আমার অসুস্থতার জন্য, আজকেও অসুস্থ। বাট আমি চাচ্ছি এটা কমপ্লিট করার জন্য। ওই দিন আমি কমপ্লিট করতে পারি নাই, 15ই ডিসেম্বর আমি সব কিছু কমপ্লিট করে দিব, কালকে দিন পর আমার জন্মদিন প্লাস বিজয় দিবস। আচ্ছা, সরি। তো হচ্ছে এখানে আসতে আসেন যে এখানে ইংলিশটা আমি ফার্স্ট নিয়ে আসতেছি, ইংরেজি।
একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। কারণ আমি আপনাদের শিখাই দেবো, ইনকাম করে দিতে পারবো, বাট আমি এটা একটু আমাকে সাপোর্ট দিলে আমি এটা করতে পারবো। তো ইংরেজি তাদের বাধ্যতামূলক থাকবে। দেখেন আরেকটা টপিক এখানে আমি অ্যাড করবো, যে ফ্যামিলি থেকে টাকা, এই টাকা বিষয়টা পরিবার থেকে নিতে হয়। আমি চাচ্ছি ক্লাস ফাইভের পর, ক্লাস ফাইভ প্লাস যারা থাকবে তারা কখনো বাবার কাছ থেকে টাকা নিবে না, পরিবারের কাছ থেকে টাকা না নিয়ে তারা হচ্ছে আমার কাছ থেকে শিখবে টাকা ইনকাম করা। আমি চাচ্ছি একটা এজেন্সি তৈরি করতে। এজেন্সি, এই এজেন্সি করবে কি, খালি কাজ নিয়ে আসবে কিন্তু তারা কাজ করবে না। এই কাজ করবে কারা? এই যে যারা হচ্ছে স্টুডেন্ট থাকবে, যারা হচ্ছে এই মাদ্রাসার হচ্ছে স্টুডেন্ট থাকবে, মাদ্রাসার স্টুডেন্ট থাকবে, এই স্টুডেন্টগুলো হচ্ছে এই কাজগুলো কমপ্লিট করবে। এই এজেন্সিতে থাকবে প্রায় 1,000+ কর্মচারী থাকবে। আই মিন এখান থেকে আপনারা যারা আছেন না তারাই হবেন ফার্স্ট এজ, যারা আছেন না আপনারা যারা হচ্ছে এই যে বারহান্ডিং ফার্স্ট কমপ্লেন আমারটা দেখছেন, এই ক্লাসগুলো দেখছেন, এই এজেন্সিতে আপনার এই 1,000 জনই থাকবেন। আমি আশা করছি এখন তো 1,000 জন নাই, তো আমি আশা করব আপনাদের 1,000 জনকে নেওয়ার। আর যারা এই ভিডিওটা কাউকে দেখেন না, একটু দেখাই দিবেন যে স্যার 1,000 জনকে তার এজেন্সির জন্য নিয়োগ দিতে যাচ্ছিল। কেন? যে এই যে একটু আমাকে আমাকে একটু বুঝেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? একটু বলেন তো, আমাকে টেক্সট করেন তো। আপনি কাজ চান না, আমি কাজ দিচ্ছি, আপনার একটু আমাকে ফোকাস দেন। আমি ভয়েসের অবস্থা খুব 12টা বেজে গেছে, সরি, আমি কিছু করতে পারতেছি না। এটা গটপত তো অসুস্থ, আমার তো কিছু করার নাই। আহ, আচ্ছা, এখানে একটু দেখেন, আমি চাচ্ছি এই যে 1,000 জন, যে আমার মাদ্রাসার ভিতরে এই ক্লাস ফাইভের প্লাস পিচিও ইনকাম করতে পারবে কিভাবে? আমাদের 1,000 জন একটা টিম থাকবে, এই টিমগুলো বাইরের দেশ থেকে কাজ নিয়ে আসবে, বা দেশের কাজ নিয়ে আসবে, নিয়ে এসে ওকে আমরা এই মাদ্রাসা স্টুডেন্টকে 2 ঘন্টা সময় দিব, যে 2 ঘন্টা তোমার কাছে 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার ভিতরে তুমি কাজটা কমপ্লিট করো। একটা লোগো ডিজাইন করতে কিন্তু আমার এই সময় লাগবে না, ওর সাপোর্টও থাকবে, ওনার সাপোর্ট ট্রেনার থাকবে, উনি স্কিল হওয়ার পর ওনাকে আমরা ইনকামে দিব। 6 মাস হচ্ছে, আমাকে 6 মাস হচ্ছে ওকে ট্রেনিং করবো, ফ্রিতে ট্রেনিং, কোনো ইনকাম লাগবে না আমাদের। আমি লেখাপড়ার সিস্টেমটা চেঞ্জ করতে যাচ্ছি, এই জন্য আমরা ফ্রিতে দিচ্ছি। কথা বুঝছেন? তো বিষয়টা হচ্ছে 6 মাসের ট্রেনিং করাবো ক্লাস ফাইভের পর থেকে। ঠিক আছে? তো এই ক্লাসে ফাইভ তার পরিবার থেকে কোনো টাকা নিতে হবে না, বাদ। তারপর ইংরেজি শেখার জন্য তার পরিবার তাকে কি করবে, আমাদের এখানে জয়েন করাবে। তো কেন জয়েন করাবে? আমি এখানে জয়েন করাবে কেন? ওই যে ইংলিশে পারতেছে। আরেকটা সব থেকে যেটা হবে, আমি কেন কোরআনকে কেন নিয়ে আসলাম, আমি কেন হচ্ছে অন্য কিছু নিয়ে আসতে চাচ্ছি না। দেখেন, এই আপনারা কি জানেন, কোনো কিছু আর অল্প কিছুদিনের ভিতরেই কোরআনের যে আয়াতগুলো, আমরা আয়াত বলি, অক্ষরগুলা, এগুলো হচ্ছে ভেনিশ হয়ে যাবে। কে কে জানেন বলেন তো? আমাদের ইসলাম বলে, জানেন কোরআনের আয়াত ভেনিশ হয়ে যাবে? কে কে জানেন কোরআনের আয়াত ভেনিশ হয়ে যাবে? আমাকে একটু বলেন তো। কোরআনের আয়াত ভেনিশ হয়ে যাবে, কে কে জানেন? জি স্যার, ভেনিশ হয়ে যাবে জানি, আল্লাহ মাফ করুক, আল্লাহ ইনশাল্লাহ মাফ করুক। আচ্ছা, আপনারা অনেক কিছুই বলছেন যে কোরআন আয়াত ভেনিশ হয়ে যাবে, তো আমাদের সময় পাচ্ছি, তাহলে আমরা কাজে লাগাচ্ছি না। দেখেন এখানে কোরআন, আমি আপনার কাছে অনুরোধ করছি, বকা দিয়েন না, একটু শান্ত থাকেন, একটু ফোকাস দেন আমার দিকে। আপনি তো অনেকগুলো ক্লাস করেছেন, আপনি অনেক ক্লাস করেছেন, আজুল হাকিম রাফি একটা চিটার, বাটপার, প্রতারক, তাবিজ বিক্রি, এটা সেটা, হাজারটা, লক্ষাধিক, কোটিধিক। পায়ে পড়ি, অফ করেন ভাই, আমাকে সাপোর্ট করেন। হতে পারে আমি আপনি কিছু করতে না পারলো, ভালো আরেকজন যে আছে, ওই বোনটা, ওই মাটা, ওই ওনার ছেলেকে ভালো কিছু করতে পারবে। আপনি কি চান আপনার মা, আপনার ছেলে কোনো একটা, আরেকটা আরেকটা আমি আমি হতে পারে এটার জন্য, আমি যদি টোলে শিকার না হয়, আপনি আমার সাপোর্ট দেন। তো আপনি কি চান যে আপনার ছেলে কোনো একটা জায়গায় পড়তো, হতে পারে ঢাকায় ভালো একটা, এরকম কিছু, ঠিক আছে, বুঝে নেন, আমি বলা যাচ্ছে না এগুলো। তো হচ্ছে এরকম কিছু পড়তে গিয়ে তার গলা কাটা লাশ, হচ্ছে না, গলা কাটা লাশ আপনার দেখতে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি, আমাকে একটু রিপ্লাই করেন, আমি হচ্ছে নাহলে পারতেছি না। আপনার কি চান আপনার ভাই হচ্ছে এইখানে পড়তেছে, এইখানে এখানে পড়তেছে, আপনার কি চান যে আপনার ভাইয়ের হচ্ছে মৃত্যু হোক? আপনার কি চান আপনার এটা করতে গিয়ে কোনো নেশা করুক এখানে পড়তে গিয়ে? আমি ইউতে কি বোঝাচ্ছি আপনাকে বুঝতে পারতেছেন? এখানে না বোঝার কিছুই নাই। তো এইখানে বিষয়টা হচ্ছে, কেউ চাবে না, আর আমি চাচ্ছি যে সময় ওর মাথায় থাকবে এটা, ওর মাথায় থাকবে কোরআন, তো ও কিছুই থাকবে না, কেউই চাবে না তার ছেলে মৃত্যু হোক। আমি চাচ্ছি, এখন বলেন স্যার, এই যে কোরআনের আয়াত বলছেন, এই যে ইউ এর জায়গায় হচ্ছে এম বসাতে যাচ্ছেন, তো হচ্ছে এই এম মাদ্রাসা, এটা ইউনিভার্সিটি, তো হচ্ছে এই দুটার ভিতরে পার্থক্য কোথায়?
আমি চাচ্ছি লেখাপড়াটা চেঞ্জ করতে, আমার মাদ্রাসা দিয়ে ইনকাম করবে, মাদ্রাসা থেকে আমরা এজেন্সি 1,000 একটা টিম থাকবে, যারা হচ্ছে তারা আমাকে আমাকে বাইরে নিয়ে এসে দিবে, কাজ করবে, যারা কাজ করবে তাদেরকে আমরা কাজ করাই দেবো আমাদের মাঝে স্টুডেন্ট থেকে। বলে স্যার এখানে যদি 10,000 স্টুডেন্ট হয়, 10,000 স্টুডেন্ট হয়ে গেল, আপনি কি কই যাবেন, আপনি পালাই যাবেন? না, 10,000 এখানে হলে আমাদের এইখানেও সেম যুগ হবে, 1,000 জায়গায় আমরা 10,000 করব। আমরা এটাও প্লাস করব। আমাদের স্টুডেন্ট যত প্লাস হবে, আমাদের এজেন্সি সংখ্যাও তত প্লাস হবে। স্যার এদের ইনকাম কিভাবে আসবে? এই এই কাজগুলো করবেন, এজেন্সি আপনি বাইরে নিয়ে এসে দিলেন, কিন্তু আপনি কাজগুলো করতেছেন না। আপনার সারাদিন 8 ঘন্টা আপনি জাস্ট বাইরে খোঁজার জন্য ব্যস্ত, আর 2 ঘন্টার কাজগুলো কমপ্লিট করে দিল। তো একটা ছেলে, ও কিন্তু মাসলি কিন্তু হচ্ছে 2 লাখ টাকা চাইবে না, ও খালি চাবে ওর লেখাপড়ার খরচটা দিয়ে দিতে পারুক, বাবার পরিবারের ঋণ পরিশোধ করে দিতে পারুক। তো এই ছেলেটা করবে কি, এখান থেকে আপনাকে 5% আপনাকে দিয়ে দিবে। দেখেন, আপনার স্যালারি কিন্তু আমি বাসা থেকে দিতে পারবো না, আই মিন এখানে যদি 1,000 থাকেন, তো এখান থেকে বিশ্বাস বাইরে নিয়ে এসে দিলেন, আর একটা ছেলে 5% আপনাকে দিয়ে দিল, তাহলে হচ্ছে এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, আশা করছি আমি। আমি আশা, এবার বুঝতে পারছেন এই 1,000 কিভাবে কাজটা পাবে, আই মিন হচ্ছে তাছাড়া এত বাইরে হ্যান্ডিং জানবেই, আর এরা তো বাইরে হ্যান্ডিং জানবেই, তো ইজি না ব্যাপারটা। আর আমার পক্ষ থেকে যতটুকু করে আমি এতে করে দিব আপনাদের। আমি আশা করছি ভালো কিছু আমি করতে পারছি। আপনাদের ফিক্সড স্যালারি যদি বলেন, আমি এটা করতে পারবো, আমি এটা জানি। তো এখন আসেন, আমি লেখাপড়া চেঞ্জ করতে গিয়ে এখন আমি 20 জনকে কেন টানছি, এই 20 জনকে কেন টানছি, আই মিন আমি চাচ্ছি আমার 20 জনকে আমি কপি তৈরি করতে। আমি কপি তৈরি করছি, এ তো কিছু প্ল্যান যদি মাথায় থাকে, যে এই দেখেন আমি আজকে অসুস্থ, আমি আপনাদের কথা বলার আগেও 3বার ভাবছিলাম আজকে আমি জয়েন করব কি না, কারণ আমার ভয়েসের অবস্থা আপনারা জানেন আগে থেকে কাকের মতো, আজকে আরো বাজে বাজে অবস্থা হয়ে গেছে। তো এতগুলা প্ল্যান যদি রয়েছে, বলে স্যার এটা কবে করতে যাচ্ছেন? আই মিন আমি আপনাদের কথা দিচ্ছি 2025 সালের ভিতরে, আমি আপনাদের কথা দিচ্ছি 2025-এর ভিতরে এগুলার আমি মাদ্রাসার একদম 40% প্লাস কমপ্লিট করব। আমি 50 বলতে পারতেছি না, কারণ গড় পদত্তে আমি 40% কমপ্লিট করতে পারবো, আমার যতগুলো প্ল্যান এই 40% প্লাস কমপ্লিট করতে পারবো, যদি আপনারা সাপোর্ট দেন। ঠিক আছে? তো এখানে একটু ফোকাস দেন, যে এইখানে এই 20 জন আমি আমার কপি যেহেতু তৈরি করছি, তাদের তাদের কি করব আমি দিয়ে। এখন আমি অসুস্থ যদি না থাকতাম আজকে আমি আরও আপনাদের বার পটানো থেরাপি সব কিছু কমপ্লিট করতে পারতাম, ফ্রুটফুলিও পারতাম। তো আমি আজকে এটা বলছি, এই 20 জন আমি আমার পরিবর্তে ক্লাস নিবে, কারণ এটা কি 20 জন রাফি কপি, রাফি কপি, এটা বুঝেন একটু খালি আপনারা, যে রাফি যদি কপি হয় সেক্ষেত্রে তোর ক্লাস নিতে কোনো সমস্যা নাই। এখন এই 20 জন, এখন 20 জন রাফি কপি হয়, তাহলে ক্লাস নিতে সমস্যা নাই। কারণ কি আমি একে শিখাবো আমার মতো করে তৈরি করব, আমার কপি। কখনো মানুষ কাউকে কপি করতে পারে না, বাট আমি যাকে নিচ্ছি তাকে আমি কপি তৈরি করতে পারবো। কেন আমি আমি কেন এত হার্ড কথা বলতে পারতেছি, আমার কপি কেন তৈরি করতে পারবো জানেন? যে আমি যে 20 জনকে নিয়েছি না, এই 20 জন কিন্তু 20 জন না, 20টা পরিবার নিয়েছি। এই পরিবারটা, এই পরিবারটা আমি এখন অনেক কিছু আপনাদের বলা হয় না, বলবো সামনে। এই পরিবারটা কাকে নিয়েছি জানেন, কোন পরিবারকে নিয়েছি? এই পরিবারকে নিয়েছি, মা অসুস্থ, মার চিকিৎসার টাকা আমাকে দিয়েছে। তারপর হচ্ছে গহনা, আমি এগুলা লাইভেই বলবো, আমি বলছি না, এইগুলা দেখবেন 15টি হতে পারে এইগুলো আপনাদের, যারা যারা দিয়েছে গহনা, সরি, মনে করেন গহনা, গহনা বন্ধক রেখে আমাকে টাকা দিয়েছে 20 জনের টিমে। কেউ ঋণ করে জয়েন করেছে, এগুলো আপনাদের বলবে। কেউ হচ্ছে তার লাস্ট লাস্ট নিয়েছে, লাস্ট বার মতো, এদেরকে আমরা নিয়েছি শুধু লাস্ট সুযোগ। তো এত যারা উঠে আসার গল্প এত হার্ড, সেই পরিবারগুলো নিয়েছি। এই 20 জনকে আমি যা বলবো তারা সেটাই করতে বাধ্য হবে, এবং কি আরো পরিবার চলার জন্য। আমার কথা বুঝতে পারছেন? তো এই 20 জন আমি এই পরিবারগুলোকে নিতে চাচ্ছি, এবং কি আমি নিয়েছি অনেকগুলো। আর যাদেরকে আমি নিতে পারতেছি না, মনে হচ্ছে ওনার টাকা আছে, সবই আছে, ফোকাস একটু কম, তাকে আমরা টাকা বেক করে দিয়েছি। আমি অলরেডি হিউজ জনকে টাকা বেক করছি। আপনি এখানে হয়তো লাইভ দেখছেন যে টাকা বেক করেছি। তো কিছু করার নেই স্যার, আমি হচ্ছে ক্ষমা প্রার্থী। তো কিন্তু আপনাকে তো আমরা আরেকটা সুযোগ দিয়েছি, যে এরপরে স্টেপ আপনি কি করব। এখানে টাকা লাগবে না, বাট ওই স্টেপগুলোতে আপনার থাকবেন। যারা আমাকে টাকা দিয়েছে, ব্যাক করেছে, টাকা ব্যাক, টাকা ব্যাক দিয়েছি, টাকা। তো এই ব্যাক যাদের টাকা দিয়েছি তাদেরকে আরেকটা সুযোগ আছে, যে ওইখানে আমার টাকা লাগবে না, ওইখানে টাকা লাগবে না, ওদেরকে আমরা ফ্রিতে নিব, কারণ ওই আমাকে ওই যে বিশ্বাস করেছিল আমার টাকার জন্য। কিন্তু এখনই যারা ব্যাক দিচ্ছি তাদের কিন্তু 2,000 টাকা প্লাস দিচ্ছি আমি। আমি বলে দিচ্ছি, পরে এসে ওই যে দেখেন, প্রথম বায়ার হান্টিং বিশ্বাস করেন না আমাকে, এখন তো বিশ্বাস করছেন, এখনো যা বলছি সবই বিশ্বাসযোগ্য, কারণ কেউ এসে লাইভে এসে সব উল্টাপাল্টা কেউ বলবে না। কথা বুঝছেন?
তো এই যে টাকাটা ব্যাক দিচ্ছি এই 20 জনকে, এই 20 জন আমার কপি তৈরি করব। এখানে নামাজ না পড়লেও, নামাজ যদি না পড়ে তাকে হচ্ছে আমরা পানিশমেন্ট দিব। ধার্মিক না হলেও এখন স্যার অন্য ধর্মে কি জয়েন করতে পারবে? জি, অন্য ধর্ম জয়েন করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট ভিন্নতা রয়েছে। এখন ভিন্নতা বলেন স্যার কি আছে? সেটা উনি আমাকে যদি বুঝেন তাহলে আপনাদের মন খারাপ হবে না। আমি তো ওই জায়গা থেকে উঠে আসছি না। তো আশা করব আমার এখানে যারা জয়েন করেছেন, যারা টেক্সট করেছেন যে স্যার আমি জয়েন হতে চাচ্ছি, হ্যাঁ ওই যে বললাম তো পরিবারে ক্রাইসিস থাকলে নিচ্ছি, নাহলে নিচ্ছি না। পরিবার, হ্যাঁ যাদের ক্রাইসিস নাই তাদেরকেও নিচ্ছি। ও সরি, পরিবার, এটা বানানটা ভুল হয়েছে। তো আমরা যাদের ক্রাইসিস হয়েছে তাদেরকে নিচ্ছি, আর যাদের ক্রাইসিস নাই তাদেরকেও নিচ্ছি। বাট কথা বলার পর এটা একটা সুযোগ। তারপর হচ্ছে 20 জন, কেউ কখনো কারো কপি, প্রত্যেকটা আইটি কি বলে জানেন, আমি নাম বলছি না, কেউ অ্যাড দেখাচ্ছে সামনে যে এসে সারাক্ষণ। তারপর কেউ বলছে হিউজ টাকা, হিউজ টাকা নিচ্ছে, হিউজ টাকা নিচ্ছে। তো টাকা নিয়ে আপনাকে খালি স্কিল শেখাচ্ছে। আর আমি চাচ্ছি 20 জনকে কপি, এখন 21 জনকে থাকবে না, জাস্ট 20 জন। স্যার এখন কতজন হয়েছে? স্যার কতজন হয়েছে ওইগুলো আপনার জানার দরকার নাই, আপনি কি জয়েন হবেন কিনা সেটা জানার মুখ্য বিষয়। আমার কথা বুঝছেন? এখানে আমি কথা দিচ্ছি 20 জন, এখন বলেন স্যার এক গ্রুপ, দুই গ্রুপ এরকম সবই থাকবে, কেউ থাকবে না। এটাই সবাই হচ্ছে এই 99 মিনিট ফ্রিল্যান্সিং সবাই ভালো একটা, মানে হচ্ছে অনেক সব কিছু করবে। তো আমি তো এখানে দুইটা টিম গঠন করার কোনো অপশনই নাই, এই 20 জনই থাকবে। কথা বুঝছেন? এখানে 21 জনও হবে না। এখন কারা কারা জয়েন হতে চাচ্ছেন আমাকে জাস্ট একটু জানায়েন যে স্যার আমি আপনার 20 জন টিমে জয়েন হতে যাচ্ছি। তো বললামই তো, যারা জয়েন হতে পারে নাই, টাকা দেওয়ার পরেও, টাকা কষ্ট বললাম তো, ঋণ, ঋণ, তারপর হচ্ছে কি বলে, মার চিকিৎসার টাকা, এগুলো আমি দেখেছি। গহনা বিক্রি করার টাকা, না না, গহনা বন্ধক রেখে টাকা, গহনা, গহনা বিক্রি করা বন্ধক রাখার টাকা। তারপর আরেকজন আছে চিকিৎসার টাকা, মার চিকিৎসার টাকা, চিকিৎসার টাকা, চিকিৎসার টাকা। তারপর আরেকজনের আছে ভাইয়ের কাছে ধার নিছে, আপন ভাই। তারপর আরেকজন আছে বাবার, বাবার কাছ থেকে ধার নিছে, ঋণ নিছে বাবার কাছ থেকে। তো এই 20 জনকে যদি আমি সাকসেস না করতে পারি, তাহলে আমার ঘুম আসবে না। আমার এখনই ঘুম আসে না এই 20 জনকে টেনশন নিয়ে। আমি চাচ্ছি কপি তৈরি করার জন্য, যেন আমাকে কেউ বাধা দিতে আসলে এই 20 জন যেন আমার প্ল্যানটা সাকসেস করতে পারে। আমার প্ল্যান যেগুলো মাদ্রাসার, আমি ওদের সব কিছু বলবো যে আমার মৃত্যু হয়ে গেলেও যেন তোমরা এগুলো সাকসেস করো। এরকম যারা ধার্মিক মাইন্ডের, একদম ফ্রেশ টাইপের, তাদেরকে আমি নিয়ে ট্রাই করছি। এখানে দেখেন স্যার এদের ইনকাম কি হবে? দেখেন, আমি আলহামদুলিল্লাহ যা ইনকাম করি আমার খেয়ে দিয়ে ঠিক আছে, আমি চলতে পারি। এমন সেভ 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 হয়, কিছুটা সেভ হয়, আহামরি থাকে না। কারণ সেভ করে লাভ কি? মৃত্যুর পরে যদি কিছু নিয়ে যেতে পারবে না, সেভিং বেশি দরকার নাই। আমি এটাই বলবো, কখনো সেভ করে না। এই যে আমি একটা পার্সনই বলি, টাকা যদি সেভ করে রাখেন, সেভ করে রাখেন, দেখবেন আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, এটা এটা ঘটবেই। আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, আপনারা দেখবেন আপনার শালা সম্বন্ধী আপনার কাছে টাকা চাবে, নানান বিদিকিস্তা। আপনি সেভ কম করেন, হ্যাঁ সেভ রাখেন, আহামরি রাখেন না, সেভিং বেশি করবেন, বেশি অসুস্থ হবেন। দেখবেন 3 বছর খুব সেভিং টাকা জমাইছেন, হঠাৎ করে দেখবেন আপনার একটা বড় একটা রোগ হয়ে বসে আছে। কারণ কি, কেন জানেন? ওই যে আপনি টাকা সেভ আছে, চিকিৎসা করতে পারবেন, টেনশন নাই তো। তো এই টাকা সেভ কম রাখেন, আর রাখেন বাট অন্য কোনো কাজে রাখেন যেখান থেকে পেসিভ ইনকাম হবে, এরকম রাখবেন। ঠিক আছে? তো এদের ইনকাম কিভাবে হবে? এদের, আমার কপি থাকলে আলহামদুলিল্লাহ, আমি আশা করব তাদের ঋণটা, এদের যে ঋণ, ওদের পরিবারের ঋণ, শুধু এই 20,000 টাকার ঋণ না, ওই ওনার পরিবারের ঋণের পরিশোধ করার জন্য আমি ওনার পাশে আছি। এই 20 জন যারা জয়েন হতে পারবে তারা লাকি। আমি কথা দিচ্ছি, এই 20 জন যারা জয়েন হতে পারবে তারা হচ্ছে লাকি, লাকি। আমি যদি বেঁচে থাকি, না স্যার আপনি পালাই যাবেন না, আমি আপনাদের কেন পালাই যাবো বলেন? যদি পালাই যেতামই সবার কাছ থেকে 5,000 টাকা 2,000 করে টাকা নিতাম, তাহলে পালাই যেতাম। এটা তো একটা ইজি ক্যালকুলেশন। কথা বুঝছেন? আমি আবার আশা করব যারা জয়েন হতে পারেন নাই তারা মন খারাপ করবেন না, আর যারা আমাকে কন্ট্যাক্ট করেন নাই, আমাকে আশা করবো কন্ট্যাক্ট করে আমি একটু বুঝে রাখি যে এই ছেলেটা এইরকম ছিল, এই মেয়েটা এরকম ছিল, এই আপুটা এরকম ছিল। আর একটা বিষয় রাখেন, যে আমি কখনো কিন্তু এই টাকা সম্পর্কে কখনো কথা বলি না। হচ্ছে পরবর্তী দেখবেন আমার টাকা নিয়ে কোনো আলোচনায় নাই। কথা বুঝছেন? কারণ আমি দুর্বল যেখানে যেখানে 20 জন, এই 20 জন আমি দুর্বল। আমার কপিতে আমি দুর্বল, এই কপিটা কমপ্লিট হয়ে গেলে আমাদের, কখনো আমি বলেছি, আমি সবসময় বলি আমাদের কোনো পেইড কোর্স আসবে না, টাকা দিয়ে কোনো কোর্স আসবে না। তাহলে টাকার কথা উল্লেখ হবে কোথা থেকে বলেন?
টাকা দিয়ে যদি কোর্সটি নাই থাকে তাহলে টাকার কথা উল্লেখ হবে কেন? তো আমি আশা করব যারা 20 জন জয়েন হতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেন নাই তারা যদি এখনো যদি সংকোচে থাকেন, আমি তো বলেছি 20 জন 21 জন কখনো হবে না। আর না নিতে পারলেও টাকা বেক করছি, তো এখানে টেনশন করছেন কেন? আবার এটাও বলছি, এই 20 জন জয়েন করলে আপনার পরিবারের জন্য আমি আছি, পরিবারের জন্য। এখানে সংকোচ, টেনশন কিছুই করার দরকার নেই। এখন অনেকে আছে স্যার, কিভাবে জয়েন করব, কোথায় টেক্সট করব? এখন যারা আছেন টেক্সট করার জন্য, এই যে আমার আজিজুল হাকিম রাফি যেটা আছে প্লাস, এইখানে একটা টেক্সট করেন, এই যে এখানে, এই যে এখানে এই পেজটাতে, এই পেজে টেক্সট করেন। এটা আমার অন্য কোথাও টেক্সট করেন না, আর ওইগুলো তো আমার না। এই এই আজিজুল হাকিম রাফি প্লাসে টেক্সট করবেন। আর যে হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে আছে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে নাম্বারটা 01970399899, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, যেটা আপনাদের 99 মিনিট আছে, তো এখানে টেক্সট করবেন। আশা করব সেসব আমি আপনার কথা বলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি আশা করব যারা জয়েন হন নাই, আমি যারা আগ্রহী, খালি 20 জনই তো, আপনাদের অনেকেই আমার এখন আছে 20 জন প্লাস হয়ে গেছে, বাট ওরা টাকা বের করছি। আমি চাচ্ছি উঠে আসার গল্পটা কার বেশি হার্ড হচ্ছে। দেখেন, ওনার কি হবে, উনি হচ্ছে নিজে একটা, আমি ওনাকে ব্র্যান্ড তৈরি করছি, উনি হচ্ছে সবার পাবলিকে থাকবেন 99 মিনিট ফ্ল্যাশিংয়ে। আমার পেজে, আমার এখনো ফেসে আহমরে দেখেন, আমি লাইভে আসিনি নাই। তো উনি হতে পারে আমাদের পেজে, উনি সবসময় অ্যাক্টিভ থাকবে, উনি সব কিছু করবে। কথা বুঝতে পারছেন? তো এই কিছু সুযোগ, আমি বলি না সুযোগ কিন্তু সবসময় আসে না। হ্যাঁ, আমি আশা করব যারা জয়েন হতে চান আমাকে টেক্সট করে রাখেন, তা আমি ওনাদের সাথে কথা বলবো পার্সোনালি, কি কি সমস্যা। আহ, ওই টাকা দেওয়ার পর আমরা একটা ফর্ম দিই, ফর্ম পূরণ করার পর হতে পারে আমরা অনেকে টাকা ব্যাক করে দিই। ঠিক আছে? তো কিছু করার নাই, যারা জয়েন হতে পারেন নাই আশা করবো জয়েন হয়ে যান। আমাকে একটু বলুন কে কে জয়েন হতে চান। প্রচুর ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। কে কে জয়েন হতে, স্যার আমি জয়েন হতে চাই। মৌসুমী খাতুন, আমি জয়েন হতে চাই। মেয়েদের আগ্রহ প্রচুর বেশি। যারা জয়েন হয়েছে তারাও টেক্সট করছে যে স্যার, আচ্ছা হ্যাঁ, আপনাদের তো নিয়েছি, আপনাদের কখনো বাদ দেওয়ার মতো না। যারা টেক্সট করছেন, যারা কয়েকজন, থ্যাংক ইউ। আপনারা টেক্সট করেন, আপনারা হ্যাঁ টেক্সট করেন, সমস্যা নেই, আপনারা তো দিয়েছেন। আহ, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। এখন অনেকেই বলবে যে স্যার, মূল ইস্যু টাকা। আমি বলছি এইখানেই সবকিছু। হ্যাঁ, এখানে সবকিছু কেন বলছি, যে এখানেই আমাদের ওই যে থাকে না, হাইটে বাদ পড়ে ডিফেন্সে কি হয় জানেন? ডিফেন্সে প্রথমেই হাইট দেখে, হাইট, হাইট দেখে ও কত, ওই ছেলেটা কতটুকু লং, ওই লংয়ে বাদ পড়ে যায়। ঠিক আছে? এই লংয়ে যদি বাদ পড়ে যায় তত কিছু করার থাকছে না। হ্যাঁ, তো এই যে যারা, যারা লংটা পার হয়ে যাচ্ছে পরবর্তী স্টেপে, তারা তো এমনিতে ভালো আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে, আই মিন এখনো যদি কেউ না বুঝে, আমি আর বুঝাতে পারবো না, কারণ আমি অসুস্থ, কারণ কিছু করার নাই। ঠিক আছে? দেখেন, আপনারা যদি টাকার ইস্যু নিয়ে আসেন, এই টাকা তো বায়ার হান্টিংয়ে শিখাচ্ছি, তাহলে তো বোঝার কথা যে স্যার কি শিখাচ্ছে। দেখেন, বায়ার হান্টিংয়ে দেখেন, কেউ আপনাকে বলবে যে পোর্টফোলিও, এ তো হাদিস, কেউ বলবে জাস্ট আপনার পোর্টফোলিও তৈরি করে দেখাবে। পোর্টফোলিও তৈরি করে দেখালে তার কাজ খতম। আর আমি আপনাকে কি দেখাচ্ছিলাম একটু দেখছেন, খেয়াল করেছেন? যে আমি আপনাদের পোর্টফোলিওর যেটা ওখানে তৈরি করে দেখাচ্ছিলাম। এটা তো আপনার বোঝার কথা, যে পোর্টফোলিওর ডিটেলস বলছিলাম, তো আরো তো ডিটেলস আছে। তো এই বিষয়গুলো এখানে থাকছে, আর কিছু না। কথা বুঝতে পারছেন? আশা করব যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেন তাদের জন্য শুভকামনা। ঠিক আছে? আর কিছু করার নাই, এই দেখেন এখানে পোর্টফোলিও নিয়ে অনেক কিছু বলছিলাম। তো আশা করব পরবর্তী ক্লাসটা আমাদের 15ই ডিসেম্বর হবে, 15ই ডিসেম্বর হবে, 16ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর শেষে, 16ই ডিসেম্বর ফার্স্ট, মানে কালকের দিন পর আবার ফেসবুক লাইভে কথা হবে। বিজয় দিবস উদযাপন করব আমরা 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজে। ঠিক আছে, আই মিন আমার সাথে। তো আশা করব, আর ওর সাথে বিজয় কিছুই হবে না। তো আজকে আমার অসুস্থতার জন্য আপনাদের কাছে সরি, সব কিছুর জন্য আপনাদের ক্ষমা চাচ্ছি। যদি আপনাদের মনে হয় যে স্যার যা বলেছে সব কিছু ঠিক আছে, এখানে কিছু করা যাবে, এ যেহেতু সবকিছু লাইভে এসে বলে একটু পাগল আছে, আর যেহেতু এই সবকিছু করতে চাচ্ছে, আমি তো এই যে ক্লাস নিতে দেখেন, আমি আপনাদের একটা ছোট্ট করে শেষ করি। আমি কিন্তু ফার্স্ট কিন্তু অনেক দৌড়াচ্ছিলাম, অনেক খরগোশের মতো দৌড়াচ্ছিলাম, বাট এই যে এখানে এসে আমি খরগোশের মতো স্টপ করে দিচ্ছি, মানে স্টপ।
স্টপ আছে এখন আপাতত, আমি আমার অসুস্থতার কারণে আর একটু চেঞ্জের সব কিছুর জন্য এখন স্টপ আছি। বাট এইখানে কিছু কচ্ছপ, এই কচ্ছপ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। বাট খরগোশ কিন্তু ঘুমাচ্ছে। কিন্তু খরগোশ যদি না ঘুমিয়ে যদি জেগে থাকতো, ও বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে, খরগোশ জানে আমি ফার্স্ট হবো। বাট এ যদি না ঘুমিয়ে যদি চুপচাপ খরগোশের তামাশা দেখতো, যে খরগোশ কিভাবে হেঁটে যাচ্ছে, তার ও সরি কচ্ছপ, কচ্ছপ যদি এখানে ভাবতো, কচ্ছপ যদি দেখতো যে হচ্ছে এ এ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই খরগোশ যদি একে দেখতো যে যাচ্ছে, কিন্তু একে পার করে টপ করে যেত, পরে এই যদি লাফ দিয়ে চলে যেত, তাহলে কিন্তু খরগোশ কিন্তু ফার্স্ট হতো। মানে আমি ফার্স্ট, এই খরগোশের গল্পটা তো অনেক বড়, ঠিক আছে। বাট আমি আপনাকে বলছি খরগোশ যদি এখানে, আপনারা তো সবাই 80% যে খরগোশ ফার্স্ট স্টেপে ঘুমায়, ওই ঘুম যদি না দিয়ে সে যদি জেগে থেকে দেখতো খরগোশের তামাশা, তাহলে কি হতো? ওই কিন্তু ফার্স্ট হতো। বাট আমি এখানে একটু স্টপ আছি, স্টপ থেকে দেখছি কে আমাকে বাঁকা কথা বলছে, কে কি করছে। তো এইখান থেকে ওই যে খরগোশ ঘুমাচ্ছি না, আমি খরগোশের মতো ওখানে জেগে আছি, বসে আছি, স্টপ আছি, বাট জেগে আছি, জেগে দেখছি। দেখবেন পেজে ভিডিও, রিলস, এটা সেটা অভাব থাকবে না, বাট আমি একটু স্টপ থেকে দেখছি, ঠিক আছে। তো ঠিক আছে, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, কেউ কিছু মাইন্ড করেন না, কোনো বাঁকাভাবে নিয়েন না। আমি যা দিচ্ছি একটু মাথা পেতে নেন। এই যে এখনো মানে 14 থেকে, আমি হচ্ছে 13 ক্লাস থেকে 14 ক্লাস পর্যন্ত আজকে ক্লাসটা, এই ক্লাসটা আমি এটাই রাখলাম। তো 15 নম্বর ক্লাসটা একদম খুব ভিন্ন হবে। আর 15 থেকে 17 নম্বর ক্লাসটা ভিন্ন হবে। 20 নাম্বার ক্লাস থেকে অনেকে বাদ পড়ে যাবে। কারণ কিভাবে বাদ পড়বে জানেন? ওই যে উনি হচ্ছে হোমওয়ার্ক করে নাই, হোমওয়ার্ক না করার জন্য উনি তো আর পরবর্তী এক্সটেনশনগুলো ইউজ করতে পারবে না। কথা বুঝছেন? এই জন্য উনি নিজেই একটু ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ে উঠে গেলেও আমি তো আছি, ওনাকে টেনে উঠাবো কান ধরে। বুঝতে পারছেন? কোনো টেনশন নাই। ঠিক আছে, তো থ্যাংক ইউ, লং টাইম কথা বললাম। তো আশা করব পরবর্তী স্টেপে কথা বলার জন্য। আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেবি অনেকে নক করেছে, আমি একটু দেখি। আহ, জি, হোয়াটসঅ্যাপে যারা নক করেছেন থ্যাংক ইউ, আর যারা জয়েন করেন তাদেরকেও থ্যাংক ইউ। আশা করব সুযোগ একবারই আসে, বারবার আসে না, আপনারা জানেন। আচ্ছা, আপনাদের একটু টেক্সটগুলো দেখি। ও, স্যার নিজের শরীরের যত্ন নেবেন, থ্যাংক ইউ স্যার। আপনার কথা বুঝতে খুব কষ্ট হচ্ছে, ভয়েসের বাজে। হ্যাঁ, ভয়েসের 12টা কি করব বলেন, গড়পদত্ত দেওয়া। আমি অসুস্থ হই না, বাট এবার আমার খুব কাবু করে দিছে অসুস্থতায়। বাট ঠিক হয়ে যাবো, জাস্ট দোয়া না করে একটু বদ দোয়া, ও সরি, বদ দোয়া না করে দোয়া করেন না। ওকে, ঠিক আছে, এরকম করতে পারেন। আর 15 ডিসেম্বরের ক্লাসটা প্লাস 16 ডিসেম্বর ক্লাসটা, আমি আশা করব এ যাবৎ যা ক্লাস নিয়েছি সব থেকে বেস্ট ক্লাস সেটা হবে। আমিন স্যার, তো ঠিক আছে, ভালো থাকবেন। আমার জন্য পারলে একটু দোয়া করেন। আর 16ই ডিসেম্বর সারা দিন সাপোর্টে আমি থাকবো, ঠিক আছে? 16ই ডিসেম্বর পুরো সারা দিন আমি সাপোর্টে থাকবো, আমি নিজে থাকবো, অসুস্থ হলেও থাকবো, না হলেও থাকবো। আচ্ছা, ঠিক আছে, আহ, ভালো থাকবেন। অনেকে বলছেন স্যার আপনার সাথে কথা আছে, আহ, কিছু, ওকে ঠিক আছে, কথা বলবো, সবাই দোয়া করবেন, ওকে ঠিক আছে, নো প্রবলেম, আপনার ভয়েস, ওকে ঠিক আছে, হ্যাঁ, ওকে ঠিক আছে, ভালো থাকেন। আর পরবর্তী ক্লাসগুলো কথা দিচ্ছি মাথার উপর দিয়ে যাবে, আটকাতে হবে আপনাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন, কেউ অসুস্থ হয়েন না, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা অন্য ধর্মের আছেন, আশা করব, এটা বলা ঠিক না যদিও, বাট আমি আশা করব তবু ওই যে সম্মানটা আসবে। কোনো ধর্মে কাউকে কোনো ধর্মে কোনো ধর্মকে বলে না যে বকা দাও। কোনো ধর্মে বলে না তুমি হচ্ছে বিনা কারণে কাউকে খুন করো। কোনো ধর্মে কাউকে বলে না তুমি মিথ্যা কথা বলো, কোনো ধর্মেই বলে না, আমি যতটুকু জানি আর কি। তো আমি আশা করব প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান রেখেই, যে আপ- আপনি জাস্ট ভালো একটা মানুষ হন, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন। আহ, আশা করব ভালো কিছু হবে। আমি পরবর্তী ক্লাস থেকে দোয়া রাখেন, আমি আপনার প্রতি রাখি। আর যেন ইনকামটা যেন আপনার পরিবারকে ভাবায়, ইনকামটা যেন আপনার পরিবারকেই ভাবায় যে আমার ছেলে ইনকাম এমন করেছে। এই বড় বড় চাটাম দিচ্ছি না, বড় বড় চাটাম দিচ্ছি না, এটা সফল করার জন্য। আপনি আমার প্ল্যান সব জানেনই না, আমি জাস্ট আজকে একটু বলেছিলাম যে আমি লেখাপড়ার সিস্টেম চেঞ্জ করতে যাচ্ছি। কে এত গাধা হলে কে সে হচ্ছে ফেসবুক লাইভে এসে বলবে যে সে লেখাপড়ার হচ্ছে তাদের সবকিছু চেঞ্জ করতে যাচ্ছে। কোরআন হচ্ছে তারা হচ্ছে
একদম 100% রাখতে চাচ্ছে, এটা পড়তে হবে। কে চাবে তার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যেন সে হয়, ইংলিশে টোটাল কনভার্সেশন করতে পারে? আর কে চাবে তার টাকা দিয়ে হচ্ছে, তার পরিবার টাকার টাকা না নিয়ে সে হচ্ছে লেখাপড়া করবে? কেউ এরকম যদি কেউ থাকে আমি ওকে সম্মান করি। উনি আমি পারলে ওনার কি বলবো, ঠিক আছে? ঠিক আছে, তো আমি চাচ্ছি চেঞ্জ করতে। আপনি পারলে আমাকে একটু সাপোর্ট করেন। যদি জয়েন করার মতো হয় জয়েন করেন, পরবর্তীতে আমি দেখব। ঠিক আছে, কোনো টেনশন নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।